প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 380 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে, ঠিক আছে? খুবই সহজ। আমাদের এখানে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি ও 9 সেমি। তারপর সেই সমকোণী ত্রিভুজের আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে, ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে 7 সেমি আর 9 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, আমরা স্কেল দ্বারা 7 সেমি ও 9 সেমির পরিমাপটি নেব। এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু হয়। এই যে 7-এর বড় দাগ এই পর্যন্ত, এই দুই বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে এই 9 সেমি। একইভাবে এখান থেকে শুরু, এখানে শেষ, এই দুই বিন্দু যুক্ত। এই এটি হচ্ছে 7 সেমি আর এটি হচ্ছে 9 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি আমরা রশ্মি নেব, ঠিক আছে? তো রশ্মিটি আমরা অবশ্যই 9 সেমির থেকে বেশি নেব। এই আমরা প্রায় 13 সেমির মতো নিলাম। আমরা এই যে এখানে বিন্দু করে নাম দেব বি, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই এক্স। আমাদের প্রশ্নে এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাই আমরা এই বি বিন্দুতে এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব, ঠিক আছে? নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে একটু বড় করে আরেকটি বৃত্তচাপ। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই যে এখানে বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা অবশ্যই এদিকে 7 সেমির থেকে বেশি নেব। এখানে রশ্মির চিহ্ন দেই, বিন্দু করে নাম দেই ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে 7 সেমির পরিমাপটি নেই, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এরপর আমরা 9 সেমির পরিমাপটি নেব, এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এ। আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা সি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই যে 7 সেমির পরিমাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসে উপরে কেটেছি এবং 9 সেমির পরিমাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই যে ডান দিকে কেটেছি, ঠিক আছে? এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এই এ বিন্দু যুক্ত করে দেব। আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো দেখো, পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা এই এবিসি ত্রিভুজের এই এবি বাহু আর এই বিসি বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? আমরা প্রথমে এই এবি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে। এই যে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি, ঠিক আছে? এই যে এভাবে নিয়ে বি বিন্দুতে কম্পাসটি বসানো রয়েছে। এই বাঁ দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ। এই পরিমাপটি এই যে এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো, নাম দেই আমরা পি। এখানে বিন্দু উৎপন্ন হলো, নাম দেই আমরা কিউ। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেই। যুক্ত করে আমরা এই এবি বাহুর সমদ্বিখণ্ডকটি পেলাম, ঠিক আছে? একইভাবে আমরা এখন এই বিসি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে উপরে একটি আমরা বৃত্তচাপ কাটবো, এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে? এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ।
এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এই বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে আমরা নাম দেই আর, এখানে আমরা নাম দেই এস। এখন দেখো এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেই আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে। নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই আমরা এই বাহুটি লিখে দেই 9 সেমি, এটি হচ্ছে 90 ডিগ্রি, আর এই বাহুটি হচ্ছে 7 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে। ঠিক আছে, দেখো সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধ ও বি, আমরা ও বি পরিবেশার্ধের দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব। দেখো 5.6 সেমি প্রায়। ঠিক আছে, 5.6 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।